আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটা মজাদার হালুয়ার রেসিপি দেখার জন্য। আজকে পর্বে তৈরি করে দেখাবো শবে বরাত স্পেশাল শাহী গাজরের হালুয়া। এখন কিন্তু গাজর অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, দামেও বেশ সস্তা। আসছে শবে বরাতে এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন। খেতে খুবই মজার হয় আর কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই কিন্তু সহজ রেসিপিতে এই হালুয়াটা আপনারা তৈরি করে নিতে পারবেন। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেওয়া যায়। হালুয়াটা তৈরি করার জন্য প্রথমেই আমি প্যানে নিয়ে নিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণে ঘি। আর অবশ্যই কিন্তু হালুয়া তৈরিতে ঘিটাই ব্যবহার করতে হবে। গরম মশলা হিসেবে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, 2 টুকরো তেজপাতা, 4 থেকে 5টা এলাচ। ঘিয়ের উপর এই গরম মশলাটাকে কিছুটা সময় ভেজে নিব, আনুমানিক 10 থেকে 15 সেকেন্ডের মতো এটাকে ভেজে নিতে হবে। এরই মধ্যে কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে, যেটা আমি কিন্তু ইতিমধ্যে পাচ্ছি। ঘিয়ের উপর গরম মশলাটাকে ভেজে নিলে কিন্তু দারুণ একটা সুঘ্রাণ ছড়ায়। এবার দিয়ে দিচ্ছি এতে গ্রেট করে রাখা গাজর। আমি 1 কেজি পরিমাণ গাজরকে গ্রেট করে নিয়েছি গ্রেটারের সবচেয়ে ছোট ছিদ্র দিয়ে। এতে করে খুব দ্রুত কিন্তু এই গাজর কুচিগুলো সেদ্ধ হয়ে যাবে। ঘিয়ের উপর নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে। আমি 3 থেকে 4 মিনিটের মতো এই গাজর কুচিটাকে ঘিয়ের উপর ভেজে নিয়েছি। আর এখন নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এটা একদম ভাজা ভাজা টাইপ হয়ে গেছে। এভাবে ভেজে নিয়ে যদি গাজরের হালুয়াটাকে তৈরি করেন তাহলে এর টেস্ট কিন্তু দারুণ আসবে। যাই হোক, এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1.25 মগের মতো গরুর দুধ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ চিনি। কিছুটা সময় নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু চিনি থেকেও অনেকটা পানি বেরিয়েছে। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণের লবণ। চিনি থেকে যে পানি বেরিয়েছে আর আমরা যে দুধটা ইউজ করেছি তাতে কিন্তু এই গাজর কুচিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। গাজর কুচিগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে আর এক্সট্রা যে লিকুইড ভাব ছিল সেটাও কিন্তু অনেকটাই কমে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আর অবশ্যই কিন্তু গুঁড়ো দুধটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু একটা রাজকীয় স্বাদ পাবেন। গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে গাজরের হালুয়াটাকে ভেজে নিতে হবে। আমি বেশ কিছুটা সময় ভেজে নিয়েছি। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কিছু কিশমিশ, কাজু, কাঠবাদাম ও পেস্তা বাদাম কুচি। আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস কিন্তু ব্যবহার করতে পারবেন। বাদাম কুচি দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে আবার একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এতে 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আর এই পর্যায়ে ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে। নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে ঘি দিয়ে আরো কিছুটা সময় এটাকে নেড়েচেড়ে ভেজে নিব, যাতে করে গাজরে থাকা এক্সট্রা পানিটা একদমই শুকিয়ে যায়। তো দেখতে পাচ্ছেন ভাজতে ভাজতে এখন কিন্তু এটা বেশ তেলতেলে হয়ে গেছে, অর্থাৎ ঘিটা অনেকটাই ছেড়ে দিয়েছে। এইভাবে ধৈর্য সহকারে একদম ভেজে নিয়ে আপনারা রাজকীয় স্বাদে কিন্তু গাজরের হালুয়াটা তৈরি করে নিতে পারেন। এইভাবে যদি আপনারা গাজরের হালুয়াটা তৈরি করে নেন তাহলে একটা শাহী ফ্লেভার কিন্তু আপনারা পাবেন। কথায় আছে, কষ্ট করলে কেষ্ট মেলে। তো ধৈর্য সহকারে হালুয়াটা ভেজে নিতে হবে। যত ভালোভাবে এটাকে ভেজে নিবেন ততই কিন্তু এর টেস্ট বেড়ে যাবে। তো আমার শাহী গাজরের হালুয়াটা কিন্তু প্রায় রেডি সার্ভ করার জন্য। আর দেখতে পাচ্ছেন এই গাজরের হালুয়াটা কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু দারুণ ছিল। শুধু যে দেখতেই লোভনীয় হয়েছে তা কিন্তু নয়। শবে বরাতে আপনারা কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। রেসিপিগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।